হাই বন্ধুরা, তো এখন আমরা যাচ্ছি আদিনা। তো এই যে আমি, জায়াবু আর ভাগ্নি, তো আমরা এখন রেডি হয়ে গেছি। জায়াবু জুতো পরছে। তো চলো এবার বাইরে যাওয়া যাক। বাইরে গিয়ে তারপর টোটোতে উঠি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে আমরা এখানে ম্যাজিকে উঠে গেছি। আর চলো তারপরে যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে মালদায় নেমে আর আমরা কিন্তু এখানে অটো করে নিয়েছি ভাড়া। তো এখন অটোতে করে যাচ্ছি আমরা আদিনা। আদিনা দেখব, তারপরে আদিনা ফরেস্ট যাব। তো চলো। আর এই যে পিছনে জায়বু আর ভাগ্নি। তারপরে অটো থেকে নেমে গেলাম আর এখন যাচ্ছি আদিনাতে। কেননা কারণ হচ্ছে আদিনার ভিতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তাই বাইরের সিনটা দেখো। আদিনা থেকে আমরা এখন বেরিয়ে গেলাম। আর আমাদের কিন্তু ফোন নিয়ে ঢুকতে দেয়নি, তাই কোনো ভিডিও ক্লিপ করতে পারেনি। তো এখন আমরা যাচ্ছি আদিনা ফরেস্টে। তো চলো সেখানে যাওয়া যাক। চলো। আমরা এখন আদিনা ফরেস্টে ঢুকে গেছি। তো চলো যাওয়া যাক। যেতে যেতে কথা হচ্ছে। আমার গলাটা আবার হালকা হালকা বসে গেছে, ভালোভাবে বলতে পারছি না কথা। তো চলো যেতে যেতে ভিতরে আরও কথা হচ্ছে। চারিদিক চুপচাপ, কেমন একটা মানে গা ছমছমে ব্যাপার। চারিদিক তো চুপচাপ, কেউ নাই। তারপরে চলে আসলাম একবারে মানে পুরো ফরেস্টটা পার করে লাস্ট মাথাতে। আর এখানে আছে পাখি, টিয়া পাখি আছে, বদ্রি পাখি আছে। নড়াতে পারছি না তো, একটু ধাক্কা দেন। হ্যাঁ, মাথায় লাগবে বাবা তোমার। আর ওই যে হরিণ যাচ্ছে হেঁটে হেঁটে। হ্যাঁ দেখ, ওখানে একটা ভালো দেখে দেখা যাচ্ছে। আর এই যে কতগুলো পাখি বসে আছে। আছে আছে। দুটা হরিণ আছে। আর পাখিগুলার নিজেদের মনে কি আওয়াজ করছে, কত সুন্দর আওয়াজ করছে পাখিগুলা। আর এই যে ওদের বাসা, সবাই নিজের নিজের বাসার উপরে বসে আছে। সবাই নিজের নিজের বাসায় বসে আছে। কি সুন্দর একটা আওয়াজ। তো আমরা একবারে সামনে থেকে ঘুরে আসলাম। তো কেমন মজা করছেন? খুব মজা হলো আমাদের। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু একটু মানে হাড়টা বেশি হয়ে গেছে। তো আর কি বলবো, বলার কিছু নাই। তো চলো যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো।
তারপরে আমরা আদিনা ফরেস্ট থেকে বেরিয়ে গেলাম, আর এই যে ভাগ্নি জায়বু আর আমরা কিন্তু খুব মজা করছি, মানে মানে প্রচণ্ড পরিমাণ মজা করছি। তো চলো এবার যাব আমরা এখন গোলঘর। তো এখান থেকে আমরা টোটো করে নিয়েছি, একদম বললো আমাদেরকে পুরো গোলঘর ঘুরিয়ে তারপরে আমাদেরকে নামাবে 8 মাইলে। তো চলো গোলঘরটাকে ঘুরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি গোলঘর। গোলঘর চলে এসেছি। গোলঘরে এখন আমরা দেখলাম, তারপরে এখন যাব বাইরে, তারপরে যাব আমরা গৌড়। তারপরে চলে আসলাম আমরা রথবাড়ি, টোটো ধরে রথবাড়িতে টোটো থেকে নেমে তারপরে খুব খিদা পেয়ে গেছিলো, প্রায় ওই 1:30-2টোর কাছাকাছি বাজছিলো। চলে এসেছি আমরা এখন ভাত খেতে হোটেলে। তো হোটেলটার নাম ঠিক আমার মনে পড়ছে না। তো চলো বেশি কথা না বলে খাবার খাই। আর খাবার চলে এসেছে, খাবারে ছিল ভাত, এখানে ছিল পাঁপড় ভাজা, স্যালাডে পেঁয়াজ লেবু আর লঙ্কা, বড়া ভাজা, আলু সিদ্ধ, পটলের আলু তরকারি, আর ছিল ডাল, আর নিয়েছিলাম আমরা তার সঙ্গে ডিম। তো এই যে জামাইবু ওইদিকে খাচ্ছে, এদিকে ভাগ্নি খাচ্ছে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর খেয়ে তোমাদেরকে টেস্টটা বলি যে এই হোটেলের খাওয়া দাওয়ার টেস্টটা কেমন ছিল। ফার্স্টেই আমি ডিমের ঝোলটা দিয়ে হালকা করে ভাতটাকে মেখে আর একটু লেবুর রস দিয়ে দিলাম, আর দেখি খেয়ে যে এবার কেমন লাগছে খেতে। আর এই যে মুখের মধ্যে দিয়ে দিলাম, ভালো আছে, খুব যে খারাপ নাই, খাওয়ার মতো ভালো আছে। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে আবার আমরা টোটো রিজার্ভ করে নিলাম রথবাড়ি থেকে। টোটো রিজার্ভ করে পুরো গৌড়টা আমাদেরকে দাদাভাই বললো যে পুরোটা ঘুরিয়ে দিবে। তো চলো এবার যাই গৌড়ে, তারপরে যেতে যেতে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। এই হচ্ছে গৌড়ের মেন গেট, আর এখান থেকে কিন্তু রামকেলির মেলা যে হয় স্টার্ট হয়, পুরো এখান থেকে শুরু হয়ে যায় মেলা। তারপরে চলে আসলাম গৌড়ের মানে প্রথম থেকে সবটাই তো ঘোরার জায়গাগুলো দাদা দেখাবে। তো ফার্স্টে এটা পড়ে, আর এর পাশেই আছে ছিন্নমস্তা কালী। তো ফার্স্টে দাদা এটা দেখিয়ে দিল আমাদেরকে। হয়েছিল একটা জিদ্দা বললো তো হয়েছিল। दाखिल दरवाजा। এইখানে বলে কত সুন্দর না, ওখানে চেপে একটা ছবি তুলি। তারপরে আমাদের দুটো জায়গা দেখা হয়ে গেল। এবার যাচ্ছি যেখানে আমরা, সেখানে কিন্তু আছে 5তলা মসজিদ। তো চলো সেখানে যাই, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। पाँच मंजिला 5 तल्ला 72 सीढ़ी है मीनार के তো এখানে আমাদেরকে তাড়াতাড়ি দেখে বেরোতে হলো, কারণ ফিরোজ শাহ মিনার। আর এই যে কারণ এখানে তালা মেরে দিল, তাই জন্য এখানে তাড়াতাড়ি আমাদের দেখে বেরোতে হলো, কারণ 4টা বেজে গেছে, 4টা বাজলে বন্ধ হয়ে যায়, তাই বন্ধ হয়ে গেল। তো চলো সামনে আরও দুটো আছে, দেখাচ্ছি তোমাদেরকে। ভঙ্গের বাজি করে হয় না, এটা ফ্ল্যাশ
सेटिंग से पाल्टे दिए भी सही नहीं मिलेगी। আমি তোমাদের ফিল্টারে কি क्या ना तो ये सब करते हैं बेटा। তারপরে চলে আসলাম সব থেকে লাস্টের জায়গাটাতে। আর এটা কিন্তু আছে একটা জেলখানা, সে আগেকার দিনেরই জেলখানা একটা। আর এই গেটটার নাম হচ্ছে লুকোচুরি গেট। তারপরে আমাদের গৌড়ের এই সাইডটা পুরোটা দেখা হয়ে গেল। এবার চললাম, এবার আমরা গৌড় যে মেন স্ট্যান্ডটা আছে সেখানে। তো সেখানেই আছে মানে গৌরাঙ্গ মহাপ্রভুর স্ট্যাচু। তো সেখানেই যাব, আরও কটা মন্দির আছে, তো চলো যাই সেখানে, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। যাও যা 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 যা। আর সন্ধ্যা সন্ধ্যা প্রায় পড়ে গেছিল, তাই আমরা আর ঘুরলাম না। না তো একটা এখানে ছিল ইসকন মন্দির, আর একটা ছিল একটা মন্দির ছিল, জাস্ট এই দুটো মন্দির আমাদের শুধু এখানে ঘোরা হলো না, সন্ধ্যা সন্ধ্যা পড়ে গেল তাই জন্য। তো এখন যাচ্ছি আমরা রথবাড়ি বাস স্ট্যান্ড। তো চলো যাওয়া যাক রথবাড়ি বাস স্ট্যান্ড। তারপরে বাস স্ট্যান্ডে এসে আমরা টিকিট কেটে বাসে উঠে গেলাম। আর একেবারে অন্ধকার হয়ে গেছে, প্রায় সন্ধ্যা পড়ে গেছে, সন্ধ্যা 6টা বেজে গেছে। তো চলো বাড়ি যাই, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে 7টা 10 বাজে এখন ঘড়িতে। জামা কাপড় ছেড়ে আমরা একটু বসেছি কফি খেতে, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। সেই সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর সন্ধ্যা 7টা 10-এ বাড়িতে ঢুকেছি। তো ওই যে জামাইবাবু ওদিকে কফি খাচ্ছে, একটু দিদিকে বললাম কড়া করে কফি করতে। তো কফি খেয়ে আর একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ একদমই ভালো লাগছিল না। তারপরে চলে আসলাম রাত্রে খাবার খেতে। আর রাত্রে হয়েছিল গরম গরম ভাত আর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। এখানে হয়েছিল আর মাছ, ফুলকপি আলুর তরকারি, তারপরে ছিল ইলিশ মাছ। আর আমি যেহেতু লেজ পছন্দ করি ইলিশ মাছের, তাই নিয়েছি ইলিশ মাছের লেজ। আর এখানে 3টে মিষ্টি। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো রাতের খাবার দাবার খাওয়া হয়ে গেল, তো এবার ঘুমাবো। আর প্রচণ্ড কিন্তু ক্লান্ত, যেহেতু সারা দিন ঘোরাঘুরি। সেই সকাল 8টার সময় 8টা কি 8:30 এরকম বাজে ঘর থেকে বেরিয়েছিলাম। আর এই সন্ধ্যা অনেক মানে রাত্রি হয়ে গেছিলো, সন্ধ্যা 7টা বেজে গেছিলো আমাদের বাড়ি ঢুকতে। তো মানে আর এনার্জি পাচ্ছি না। তো প্রচুর ঘুরলাম, প্রচুর মজা করলাম, প্রচুর হই চই, একদম মানে কি পুরো মজা করেছি। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ডে।